খেলা কিন্তু আস্তে আস্তে জমে উঠতেছে। জামাতের আমির বলছেন যে স্পর্শকাতর বিষয় প্রকাশ করে দিয়ে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি। সেখান থেকে এক ধাপ আগে বাড়িয়ে নাহিদ বলছেন রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি। দেখেন, দুইটা পক্ষ হয়ে গেল। এক পক্ষ বলতেছে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করছে, কেন গোপন কথা ফাঁস করে দিল ইউনূসের বিষয়ে। আর সেই জন্য খেপলো, দেখেন কারা, জায়গা মতন খেপছে কিন্তু জামাত আর এনসিপি। কারণ গত 18 মাসে আসলে কার্যত এই দুইটা দলই ছিল সুবিধাভোগী। এই কারণে তাদের মনের ইচ্ছা ছিল যে ইউনূস সাহেব যতদিন থাকবে তারাও ক্ষমতায় থাকবে, প্রশাসন তাদের ক্যাপ্চারে থাকবে, যেমন স্বাস্থ্য, শিক্ষা, অনেকগুলো মানে সিভিল প্রশাসন মোটামুটি তারা কিন্তু বেশ করায়ত্ত করে ফেলছিল। আর নাহিদ ইসলামরা তারাও সুবিধাগুলি নিচ্ছিল, ইচ্ছা মতন বদলি, পোস্টিং সহ অন্যান্য যা যা করার সবই করছিল। যখন তখন ওই যে বলছে না সার্জিস আলম, যে যখন তখন সচিবালয়ে ঢোকা যেত, উপদেষ্টাদের কাছে যাওয়া যেত, প্রধান উপদেষ্টার কাছেও যাওয়া যেত। এখন আর যাওয়া যাবে না, 2-3 মাসের মধ্যেই ডক্টর ইউনূসের অভাব অনুভব করা যাবে। তো এইরকম অবস্থায় এখন তারা ছিটকে পড়ছে এবং বেকায়দায় পড়ছে যে রাষ্ট্রপতি যখন কি গোপন কথা ফাঁস করে দিছে। এখন রাষ্ট্রপতির এই বক্তব্য ফাঁস হওয়ার পর অনেকেই সোশ্যাল মিডিয়াতে, গণমাধ্যমে বলছে যে ডক্টর ইউনূসের বিচার হওয়া উচিত। কেন তিনি সংবিধান লঙ্ঘন করলেন? কেন রাষ্ট্রপতিকে অপসারণের ব্যাপারে যে নানা রকম চক্রান্ত চলছিল বা আয়োজন চলছিল, সেই আয়োজনে তিনি কেন মদত দিলেন? তিনি কেন সাংবিধানিক রীতিনীতি ভঙ্গ করে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতেন না? চুক্তির বিষয়ে, আমেরিকার সাথে যে চুক্তি হলো সেই চুক্তির বিষয়ে রাষ্ট্রপতিকে কিছুই জানানো হয়নি। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসও শপথ ভঙ্গ করেছেন এবং এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার হওয়া উচিত। একজন আইনজীবী শেখ হাফিজুর রহমান কার্জন, শিক্ষক, আইনের শিক্ষক, তিনি বলেছেন 4টা অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টাদের বিরুদ্ধে তিনি মামলা করবেন। মুসলিম লীগের সভাপতি একজন, তিনিও বলেছেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করা উচিত। দেখেন, যখন কি দাবিগুলি আসছে তখন তাড়াতাড়ি দেখলো যে ইউনূস তো বিপদে। সুতরাং এখন বন্দুকটা আস্তে করে জামাত এবং এনসিপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের দিকে তাক করছে। তারা বলছে যে যেহেতু শপথ ভঙ্গ করছে, গোপন কথা ফাঁস করে দিছে, এখন শাহাবুদ্দিনের অভিশংসন করা উচিত এবং তাকে গ্রেপ্তার করা উচিত। খেলা জমে গেছে। বিএনপি এখন চুপ করে দর্শক সারিতে মুস্কি মুস্কি সম্ভবত হাসতেছে আর দেখতেছে খেলা কোথায় যে দাঁড়ায়। ইতিমধ্যে তথ্যমন্ত্রী বলছে যে এটা যার যার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে, সুতরাং রাষ্ট্রপতি তার স্বাধীন মত প্রকাশ করতেই পারেন। এতে মানে বিএনপি এখন মানে কোনো অপরাধ দেখছে না, তবে তারা অবজার্ভ করতেছে যে পরিস্থিতি কোন দিকে গড়ায়। তো দেখেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কিন্তু একবারও জামাত এনসিপির নাম বলেনি, বরং নাহিদ ইসলামের ব্যাপারে বলছে যে নাহিদ ইসলাম ফোন করে তাকে বলছে যে যারা বঙ্গভবন ঘেরাও করছে তার অপসারণের দাবিতে, এরা তার লোক না। কিন্তু এখন কিন্তু দাবি জানাচ্ছে। কেন দাবি জানাচ্ছে? ওই যে রাষ্ট্রপতি বলছে যে অন্তত 3বার উদ্যোগ নেওয়া হয়েছে তাকে অপসারণের জন্য। সেক্ষেত্রে তাকে সাপোর্ট করছে বিএনপি শীর্ষ নেতৃত্ব, সশস্ত্র বাহিনীর 3 প্রধান এবং বিদেশি কূটনীতিকরা। বিদেশি কূটনীতিকদের মধ্যে কারা কারা সেটা তিনি প্রকাশ করেননি রাষ্ট্রপতি। বোঝা যাচ্ছে আমেরিকা বা ইউরোপ বা ভারত, চীন, এরা এই ধরনের সংকট এটা পছন্দ করেনি। এখন তার মানে হচ্ছে জামাত এবং এনসিপি এখন কিন্তু তারা পক্ষান্তরে বা পরোক্ষভাবে ভিলেন হয়ে যাচ্ছে, যে তার মানে রাষ্ট্রপতিকে অপসারণের ব্যাপারে এদের একটা যোগসূত্র ছিল এবং তাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইউনূসের উপদেষ্টা পরিষদের কারোর একটা ইচ্ছা অভিপ্রায় ছিল যে সুযোগ মতন রাষ্ট্রপতিকে ফেলে দিতে পারলে একটা সংকট হবে, তখন সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বময় ক্ষমতার অধিকারী হবে, এরকম একটা আয়োজন ছিল। কিন্তু বিদেশিদের চাপ, নানা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া, সব মিলায় ডক্টর মোহাম্মদ ইউনূস দেখছে যে বিপদ।
এইটা নিয়ে আর খেলাধুলা করা যাবে না। একসময় তিনি যেমন রাজনৈতিক দল গঠন মানে উদ্যোগী হয়েও পরে সেটাকে বিলুপ্ত করে দিয়েছিলেন, ঠিক একইভাবে তিনি মানে হয়তো আমি যেটা ধারণা করি যে হয়তো মনে করছিলেন ওই যে তিনি বলছেন না যে অনেকে তাকে 5, 10, 50 বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে, তিনি হয়তো মনে মনে চিন্তা করছিলেন যে সবাইকে বোকা বানায় দিয়ে তিনি একটা লম্বা সময় ক্ষমতায় থাকবে এবং সাপোর্ট করবে তরুণরা। কিন্তু তরুণরা যে আস্তে আস্তে ধ্বংসস্তূপে পরিণত হবে এবং জামাতও যে বিএনপির সাথে কুলায় উঠতে পারবে না সেটা তিনি বুঝতে পারেননি, ফলে সেটা ধূলিসাৎ হয়েছে। কিন্তু যেটা হয়েছে রাষ্ট্রপতিকে কোণঠাসা করে রাখছে, রাষ্ট্রপতিকে এক ধরনের গৃহবন্দী করে রাখছে। শাহাবুদ্দিন বিদেশে যেতে পারেননি, এমনকি ঈদের জামাতেও পর্যন্ত অংশ নিতে পারেননি। তো এই কথাগুলি প্রকাশ করাতে বিএনপিরও তো রিয়াকশন হওয়ার কথা, কিন্তু বিএনপি কিন্তু রিয়াকশন হয়নি। তার মানে বিএনপি চেয়েছে যে রাষ্ট্রপতি থাকতে থাকতে একটা নির্বাচন হয়ে যাক, নির্বাচন হলে তারা নিশ্চিন্তে ক্ষমতায় আসতে পারবে এবং তারপর তারা তাদের মতন করে রাষ্ট্রপতি দেবে। কিন্তু যখনই এই জামাত এবং এনসিপি প্রলম্বিত করছে, তখন তারা দেখছে যে না, এই রাষ্ট্রপতিকে যে কোনোভাবে রক্ষা করে একটা নির্বাচন করা দরকার, তা নাহলে অন্য একটা পক্ষ এসে ক্ষমতায় থাকবে, নির্বাচনটা আর হবে না। সব মিলায় এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, এখন এক পক্ষ শাহাবুদ্দিনকে অপসারণ চায়, গ্রেপ্তার চায়, আবার আরেকটা পক্ষ সুশীল সমাজ বা কোনো কোনো ব্যক্তি যাদের পরিচিতি আছে, অনেকে আমি দেখলাম যে আব্দুল তুষার, মাসুদ কামাল, তারপর শেখ হাফিজুর রহমান কার্জন, মুসলিম লীগ, তারা বলছে যে উল্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন আসামি করা দরকার এবং তার বিচার হওয়া উচিত। দর্শক, খেলা এই জন্য বলছি যে জমে উঠছে।